গুড মর্নিং এভরিওয়ান। আর একটি বৃষ্টিমুখর দিনের সকালে তোমাদের সবাইকে স্বাগত আমার ব্লগে। তো আমি ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। আর আজকে কিন্তু সকাল থেকে হচ্ছে বৃষ্টি। এটা কিন্তু রেমালের পরে বৃষ্টি নয়, এটা একটা অন্য দিন যেখানে নিম্নচাপের জন্যই কিন্তু আমাদের সকাল থেকে প্রবল হারে কিন্তু বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিলো। আজকে একবারে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল। আর কি হারে বাজ পড়ছে তোমাদের বলতে পারবো না। এখন বৃষ্টি কিন্তু থেমে গেছে, কিন্তু মানে জোরে জোরে বেশ বাজ পড়ছে, ভয় লাগে আমার। না, বাজ পড়লে খুবই ভয় লাগে। আর মেঘটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আবার আসবে। এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে, কিন্তু জোরে জোরে মেঘ ডাকছে। আর আজকে কিন্তু আমাদের গ্রাম পুজোর ঘট উঠবে, কালকে পুজো হবে গ্রামে। মন্দির কিন্তু নতুন করে হয়েছে, প্রতিষ্ঠা হবে, ওই কারণে আজকে ঘট উঠবে। যেদিন রেমাল ঝড় ছিল ওই দিনই ঘট ওঠার কথা ছিল, ওই দিন এতটা বৃষ্টি হয়েছিল যে ক্যান্সেল হয়ে গেছিল। আবার আজকে ঘট ওঠার কথা, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে যেদিন পুজো হওয়ার কথা ওই দিনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এটাই অ্যাকচুয়ালি এগুলো ঠাকুরের মহিমা, বৃষ্টি হয় এইসব দিনেই। আর আমি হচ্ছে ওইদিকে চা, সকাল সকাল কিন্তু চা বসিয়ে দিয়েছি, দুধ চা, আর সাথে ছিল কিন্তু পেঁয়াজি মুড়ি। এটাই খেয়ে নেব। চলে এসেছি শাক কাটতে। কলমির শাক বাগানে হয়েছে, আর বৃষ্টি পড়ছে, ওই জন্য মাথায় গামছা নিয়ে নিয়েছি। অন্য খুঁজে পেলাম না, গামছা নিয়ে নিয়েছি। আর কালকে না ষাঁড় শাক খেয়ে নিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে যাতে খাওয়া হয়ে যাবে। আর এত ঘাস হয়েছে, শাকের গোড়া দেখতে পাচ্ছি না, ঘাস সমেত কেটে নেই, বাড়িতে গিয়ে বাঁচবো। এই যে কলমির শাক, পোকাও লেগে গেছে, সবাই লেগে পড়েছে শাক খাবে। জানি না ঠিকঠাক কাটতে পারছি কিনা। মা ঠিক আছে তো গোড়া? আর পুঁই শাকও হয়েছে, নোটে শাকও হয়েছে, শাকের মেলা। কোথায় বসবো বুঝতে পারছি না। কাদের কাদের বাড়িতে কি কি সবজি লাগানো হয়েছে বৃষ্টিকালে অবশ্যই কমেন্ট করবে। এই যে কুমড়োর শাক লাগানো হয়েছে, পুঁই গাছ উঠেছে, পুরনো বেগুন গাছ ছিল, উচ্ছে গাছ, এটা ঝিঙ্গে গাছ, সব লাগানো হয়ে গেছে। এবারে শুধু খাওয়া হবে। স্নান করে চলে এসেছি, আর বাইরে কিন্তু টুপটাপ করে বৃষ্টি পড়ছে হালকা। আর জায়গা নেই বলে পেছনে ঘরের মধ্যে গামছা জামাগুলো মেলা হয়েছে। আর মেঘলা অন্ধকার, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর চলো দুপুরে কি রান্না বান্না হয়েছে। এখন কিন্তু 1টা বেজে গেছে, এক্ষুনি খেয়ে নিব। আর এতক্ষণ দোকানে ছিলাম, দোকান বন্ধ করলাম, আবার দোকানে লোক এলো, দোকানে গেলাম, এই করে করে আর কিন্তু ব্লগ শুরু করতে পারিনি। তো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের মেনুতে কিন্তু আছে নিম পাতা ভাজা পেঁয়াজ দিয়ে, আছে কিন্তু কলমি শাকের ভাজা যেটা আমি আমাদের বাগান থেকে তুলেছিলাম, আর আছে কিন্তু চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছিল কিন্তু লাল লাল ডিমের ঝোল। খেতে বসে গেছি, মা আমি আর পিসি ওইদিকে ফোনে কথা বলছে, মা আর আমি খেতে বসে গেছি। এই যে মা খেতে বসছে, কারেন্ট নেই, অন্ধকারে, বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টির দিন একবারে খাওয়া দাওয়া জমে গেছে। ডিম ঝোল, চাল কুমড়া ঘন্ট, বাড়ির শাক ভাজা। আর চাল কুমড়াটা না এই সিজনে একবারে প্রথম খেলাম, তাও আবার বাজার থেকে। বাড়িতে কিন্তু গাছ লাগানো হয়েছে। আর আজকে খাওয়া দাওয়া জমে গেল। আর এই যে মেঘ ডাকছে, আমার প্রচুর ভয় করে, এক্ষুনি আলু চমকালো, আমি ভয় পেয়ে গেছি। আমার ক্যাপসিকাম গাছটা যে কি অবস্থা হয়েছে, পিঁপড়ে মাটি তুলে দিচ্ছে। গাছটা এখনো বাড়েনি বলে লাগাতে পারছি না, মরে যাবে, দেখি বাঁচে কিনা।
বিকালবেলা উঠে দেখি বাপি কিন্তু জাল ফেলছে পুকুরে। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে এলাম তোমাদেরকে দেখাবো। এই যে চুনো মাছ দেখছো, এত চুনো মাছ কিন্তু পড়েছিল। আর আমাদের না বেশ বড় মাছ পড়ে না, কারণ পুকুরে ভর্তি জল হয়ে গেছে, ওই কারণে বড় মাছ পড়ে না। এই যে চুনো মাছ দেখো, বেশ বড় বড় সাইজের কিন্তু চুনো মাছ পড়েছিল। বেশ এই কটাই চুনো মাছ। 3টে মতো বাজে, বিকালে বেরিয়েছি। ঘরে তো কারেন্ট নেই, অলওয়েজ কারেন্ট থাকবে না। ভুল ভবিষ্যতে হয়তো প্রতিদিন 2-4 ঘন্টা কারেন্ট আসে, হয়তো আমাদের কারেন্ট থাকে না, কোনো দিনই কারেন্ট থাকে না। ওই জন্য রাস্তায় বেরিয়েছি। মা ওইদিকে মাছ কাটলো। আর আমাদের এই বৃষ্টিকালে না জোকের উৎপাত শুরু হয়ে গেছে। যখন দেখি ঘরের পাশে জোক, আর এদিকে প্রচুর জোক হয়, ঘাসে বেরোনো যায় না। চলে এসেছি রান্নাঘরে। বাড়িতে হচ্ছে কিন্তু চাউমিন। এই যে চাউমিন সেদ্ধ চলছে, এখানে কড়াই গরম হচ্ছে। এই যে সবজি, এটা ভাজা হবে। অনেকদিন পর কিন্তু বাড়িতে চাউমিন হচ্ছে। আর কি প্রতিদিন মুড়ি চা এগুলো খেয়ে খেয়ে মুখটা পচে গেছে, ওই জন্য চাউমিন খেতে ইচ্ছে হলো। মা চাউমিন করে দিচ্ছে। কারেন্ট নেই। সবার কি হয়, সারাদিনে 1 ঘন্টা কারেন্ট চলে যায়, আর আমাদের সারাদিনে 1 ঘন্টা কারেন্ট আসে, এইটাই পার্থক্য। এসব জায়গায় ভগবান করুক কেউ যেন বাস না করে, বিরক্তি। দোকানে যাচ্ছি ম্যাগি মশলা আনতে। আর রোদ উঠেছে এতক্ষণে, মেঘ টেঘ নেই, বৃষ্টি হয়ে গেছে সারাদিন। 6টার সময় রোদ উঠেছে। সবজি দেওয়ার পর কিন্তু মা চাউমিনটা দিয়ে কিন্তু চাউমিনটা ভেজে নিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই চাউমিন হয়। এই যে বাপির জন্য উঠিয়ে রাখা হচ্ছে, কারণ বাপি মশলা খাবে না, মশলায় ঝাল থাকে, ওই জন্য আলাদা উঠিয়ে রাখা হচ্ছে। দেয়া হলো ডিম। আমাদের চাউমিনে পড়ে যাচ্ছে কিন্তু গোলমরিচ। ম্যাগির একটা মশলা বেশি হয়ে গেছিল, ওটা দিয়ে দেয়া হচ্ছে, ইপি ম্যাগির। আর এটা ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলা। বাপিকে দোকানে দিয়ে এসেছি, পিসিকে দিয়ে দেওয়া হয়েছে। ভাই টিউশন গেছে, এলে খাবে। আমি নিয়ে বসে গেছি, আর মা তো খাবে না এগুলো তেল মশলা যুক্ত। আর এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে, খেয়ে নিই। বাবা কি অবস্থা দেখো, কালকে এই সাইকেল থেকে পড়ে গেছে। কতবার না বললাম, কথা শুনেছু? অবস্থা খারাপ বেচারি, কি অবস্থা। যাই হোক হাঁটতে পারছে। রান্নাঘরে এলাম চা করব, কারণ পিসি দোকানে আছে, চা খাবে বললো, ওই জন্য আমি কিন্তু চা করতে এসেছি। আমিও একটু চা খেয়ে নেবো, পিসিকে একটু দিব। আর ওই বিকালে সন্ধ্যার দিকে একটু চাউমিন খেয়েছিলাম, আর কিছু খাইনি। চাটা খেয়ে নিই, রাতের ব্যাপার রাতে বোঝা যাবে। চলো চা করি। হ্যালো এভরিওয়ান, এই যে আমি এখন বসছি প্র্যাকটিক্যাল লিখতে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর কলেজের এত প্র্যাকটিক্যাল, মাথা যন্ত্রণা করছে, বাম ঘষে কিন্তু লিখতে বসে গেছি। আর বাপি কিন্তু বাজার থেকে বিরিয়ানি এনেছে। রাতে তো রান্নাবান্না হচ্ছিল, সোয়াবিন তরকারি এগুলো হচ্ছিল, আর বাজার থেকে বাপি বিরিয়ানি আনলো। এখন কিন্তু 9টা মতো বাজে, আর আমি প্র্যাকটিক্যাল লিখছি, কারণ একদম লেখা হচ্ছে না। আর লেখার জন্য কিন্তু ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। এই যে লিখছিলাম, বিছানার অবস্থা জাস্ট এরকম। রাতে কিন্তু হচ্ছে সোয়াবিনের তরকারি, তার জন্য মা আলু সেদ্ধ করে নিয়েছে। আর এই যে দাদুর চিড়া সেদ্ধ। আর আজকে হয়েছিল কিন্তু সোয়াবিনের তরকারি আর রুটি। আর এই যে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, ভাইয়ের জন্য আছে। আর আমি একটু আগেই খেয়ে নিচ্ছি। আমার ভাগে কিন্তু লেগ পিস পড়েছিল, আর একটা ডিম, আর একটা আলু, আর কিন্তু ছিল স্যালাড। বিরিয়ানি খেতে বসে গেছি, কারণ খেয়ে দিয়ে একবারে লিখতে বসবো, মাথাটাও যন্ত্রণা করছে, কমছে না কিছুতেই। খেয়ে দিয়ে নেই, যতটা লিখতে পারবো, তারপর কিন্তু আমি ঘুমিয়ে যাবো। বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর বাড়িতে তো রান্নাবান্না তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আর আমি প্র্যাকটিক্যাল লিখছিলাম, খেয়ে দিয়ে নেই, আবার লিখবো। আর সারাদিন কিন্তু ফেসবুকে ফুড ব্লগারে বিরিয়ানি দেখছি, সন্ধ্যাবেলায়ও দেখছিলাম। তাই জন্য কিন্তু মা বললো যে বিরিয়ানি এনে দিবে, তাই এনে দিয়েছি। কি টেস্টি লাগছে।
খিদা পেয়ে গেছে জোরছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, এখন আবার রুমে চলে যাব। প্র্যাকটিক্যাল লিখতে হবে, যতক্ষণ না লেখা হচ্ছে আমার ততক্ষণ কিন্তু শান্তি নেই। আর আমার প্র্যাকটিক্যাল লেখার স্টাইলটা হলো যে 1 ঘন্টাও বসবো না, আধ ঘন্টা বসবো, 10 মিনিট লিখবো, বাকি মিনিটগুলো আমি কিন্তু ঘুরবো, ফোন ঘাঁটবো, এরকমভাবেই আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল কমপ্লিট করতে হচ্ছে। তাই অনেক সময় লেগে যাচ্ছে, যাই লিখবো। আলোটা নিভিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এটা আবার নেক্সট দিন, কারণ কালকে প্র্যাকটিক্যাল লিখতে গিয়ে আমার মাথাটা যন্ত্রণায় পুরো ছেড়ে যাচ্ছিলো। বাম লাগিয়ে ইমিডিয়েটলি ঘুমিয়ে গেছিলাম। এতটা মাথা যন্ত্রণা যে ওখানে ফোনের দিকে তাকানোই যাচ্ছে না, তো কী লিখবো বলো। তো ওই জন্য ভিডিওটা কিন্তু আমি শেষ করতে পারিনি। তো এখন আবার চলে এলাম তোমাদের কাছে পরের দিন, আর ভিডিওটা এক্ষুনি